স্থানীয়দের বিক্ষোভ উপেক্ষা করে অরুণাচল প্রদেশের সিয়াং নদীর উপর বাঁধ তৈরির ঘোষণা দিয়েছে ভারত। উদ্দেশ্য একই নদীর উজানে চীনের তৈরি বাঁধকে টেক্কা দেয়া। কিন্তু এই দুই দেশের পাল্টাপাল্টি বাঁধ তৈরির দৌড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। ভারত সরকারের পরিকল্পনা মোতাবেক 13.2 বিলিয়ন ডলার ব্যয়ে তৈরি হবে সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট। এই বাঁধ ধরে রাখবে 9 বিলিয়ন ঘনমিটার পানি, উৎপাদন করবে 11,000 মেগাওয়াট বিদ্যুৎ। বাঁধ থেকে এত পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের নজির নেই ভারতে। যে সিয়াং নদী নিয়ে চীন ভারতের মাঝে অশান্তি চলছে তার উৎপত্তি তিব্বতের কৈলাস পর্বতে। স্থানীয়ভাবে নদীটির নাম ইয়ারলুং জাংবো। তিব্বত থেকে নদীটি অরুণাচলে প্রবেশ করে প্রশস্ত হয়েছে। ভারত হয়ে বাংলাদেশে এসে নদীটি মিশে যায় বঙ্গোপসাগরে, যাকে আমরা ব্রহ্মপুত্র নদ নামে চিনি। এর আগে জানুয়ারিতে ইয়ারলুং জাংবো নদীর উপর পৃথিবীর বৃহত্তম বাঁধ তৈরির ঘোষণা দেয় চীন, যা বসবে ভারত চীন সীমান্ত ঘেঁষা মেদং অঞ্চলে। 137 বিলিয়ন ডলার নির্মিত হবে বাঁধটি, যা থেকে বছরে বিদ্যুৎ উৎপাদিত হবে প্রায় 300 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা। চীনের এই ঘোষণার পরপরই বাঁধের বিপরীতে বাঁধ দেওয়ার কথা ভাবে ভারত সরকার। দিল্লির মতে চীন বাঁধ দিলে সিয়াং নদীর গতিপথে নেতিবাচক প্রভাব পড়বে, কিন্তু ভারত পাল্টা একটি বাঁধ দিতে পারলে এই প্রভাব কমিয়ে আনা সম্ভব। এছাড়া হুটহাট বন্যা বা খরার সম্ভাবনাও কমে যাবে। ভারত সরকারের এই কথার সাথে একমত দেশটির বিশেষজ্ঞরা। তারা বলছেন বাঁধের কারণে ঝুঁকিতে পড়বে নদীর ভাটিতে অবস্থিত ভারত ও বাংলাদেশ। দুই দেশের বিরুদ্ধে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে চীন, কারণ চীনের এই বাঁধ বিশাল অঙ্কের 40 বিলিয়ন ঘনমিটার পরিমাণ পানি ধরে রাখতে পারে। তবে বাঁধ নিয়ে ভারত ও চীন দড়ি টানাটানি করলেও কার্যত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের লাখো মানুষ। ব্রহ্মপুত্রের মাত্র 8% বাংলাদেশের উপর দিয়ে গেলেও দেশের 65% পানি আসে এই নদ থেকে। ঢাকা ভিত্তিক সংস্থা রিভার অ্যান্ড পিপলের মহাসচিব শেখ রোকন আল জাজিরাকে জানায়, একটি বাঁধ দিয়ে আরেকটি বাঁধের মোকাবিলা করা সম্ভব নয়, বরং এর কারণে ভাটি অঞ্চলের লাখ লাখ মানুষ দুর্যোগের ঝুঁকিতে পড়বে। এছাড়া উজানে বাঁধ তৈরির কারণে পলিমাটির গতিপথে পরিবর্তন এলে বাড়তে পারে ভাঙনের পরিমাণ। এদিকে ভারতের বাঁধ তৈরির বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা। বর্তমানে সম্পর্কের অবনতি হওয়ায় এটি নিয়ে দুই দেশের কোনো আলোচনা হয়নি বলে জানানো হয়েছে। এ অবস্থায় দ্রুত এই তিন দেশের আলোচনায় বসা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। যদিও ভারত ও বাংলাদেশ একজোট হয়ে চীনের ওপর চাপ প্রয়োগ করলেও তা চীনের কাজে বাধা দেওয়ার জন্য যথেষ্ট হবে না বলে মনে করছেন অনেকে। আশরাফ শুভ, দীপ্ত বার্তা কক্ষ।